হাই এভরিওয়ান, চলে আসলাম আমার সিকিম ঘোরার লাস্ট পার্ট নিয়ে। তো আমরা তো এখান থেকে যাচ্ছিলাম জুলুকের দিকে। তো জুলুকে যাওয়ার সময় এই পাহাড়ি রাস্তায় যে মেঘ আছে, সেই পাহাড় দেখতে দেখতে আমরা গাড়িতে করে চলে যাচ্ছিলাম সেই বরফের দিকে। কিন্তু তার আগে এই পাহাড়গুলো, এই বরফগুলো, এই মেঘগুলো ক্যাপচার করছিলাম। এখান থেকে আস্তে আস্তে বরফ শুরু হচ্ছে, একটু একটু বরফ এই রাস্তাগুলোর মধ্যে পড়ছে। এই রাস্তাটা দেখুন, পুরো মনে হচ্ছে সিঁড়ির মতন, কিন্তু পাহাড় কেটে কেটে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রাস্তাটা করা হয়েছে। এই বরফ পড়তে পড়া দেখা শুরু হয়ে গেছে, এখান থেকে বরফ শুরু হচ্ছে। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে, যেখানে প্রচুর বরফ সেই বরফের দিকে। তো গাড়ি করেই এইভাবে ভিডিও করতে করতে যাচ্ছি। একটু যেহেতু আমি লাস্টের দিকে বসেছিলাম গাড়ি, একটু ভিডিও করতে আমার একটু অসুবিধেই হচ্ছিল। সামনে বসলে কি হয়, আরও একটু সুন্দর করে ভিডিও করা যায়। তো ওই সাইডে বসে যেভাবে পারছিলাম ভিডিও করছিলাম। অ্যাকচুয়ালি আমি লাস্টেই বসেছিলাম, লাস্টে একদম লোকের মাঝখানে, যার কারণে আমার একটু অসুবিধেই হচ্ছিল ভিডিও করতে। তো এইভাবেই ভিডিও করতে করতে যাচ্ছি সামনের দিকে এগিয়ে, বরফ দেখার লোভে। এই বরফ দেখার জন্য সুদূর কলকাতা থেকে ছুটে এসেছি সিকিম অবধি। এত টাকা খরচ করে এসেছি শুধুমাত্র বরফ দেখার জন্য, কারণ বরফ কোনোদিন এর আগে দেখিনি। এই যে আমার বান্ধবী ও ওর ছেলেকে নিয়ে সবাই নেমেছে, ভিডিও করছে, আমিও সঙ্গে নেমেছি। নেমে দেখছি সব ভিডিও করছি, সব ফটো তুলছি। আস্তে আস্তে বরফগুলো, ছোট ছোট বরফ দেখছি, আর ধোঁয়ার মতো মেঘগুলো যাচ্ছে, সেগুলো দেখছি। এখানে আমি একটু নিজেরই ভিডিও করছিলাম। সত্যি কথা বলতে, আমি চলে যদি যাই, এই ভিডিওগুলো যদি না করা হয়, জীবনের স্মৃতির পাতা তো ওই মনেই থেকে যাবে, চোখে দেখার জন্য আর থাকবে না। যার কারণে আমাকে খুব মোটা সোটা লাগছে, খুব অ্যাকচুয়ালি বরফের দিকে যাচ্ছি তো এই মোটা টাইপের জ্যাকেটগুলো পরেছি। আমাকে দেখতে খুবই অড লাগছে, কিন্তু তারপরেও আমি এক মুহূর্ত নিজেকে ছাড়তে পারছি না ফটো ফ্রেম থেকে, নাহলে আমার স্মৃতি থেকেই চলে যাবে। এই যে আরও একটু এগিয়ে গিয়ে আরও বরফ শুরু হচ্ছে, বরফ দেখতে দেখতে যাচ্ছি। এই যে এখান থেকে আস্তে আস্তে করে পুরো বরফের গভীরতা, বরফ যেখানে প্রচুর পরিমাণে, সেখান থেকে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা খেয়াল করে দেখেছেন কীরকম একটা রাস্তা? রাস্তাটাকে দেখলে আর আমার মনে পড়লে আমার যে কি ভয় লাগে, আমি এখনো সেটা বোধহয় মুখে প্রকাশ করে বলতে পারবো না। সামনে বরফ তো দেখছি, খুব তো ভালো লাগছে, বাট একটু ভুলের চোটে যে কি হয়ে যেতে পারে, হয়তো বাড়িতেও না ফিরতে পারি, এরকম একটা। এই যে বরফ আমরা দেখে যাচ্ছি, মন মুগ্ধ করা। এই সময়টা আমি জাস্ট শকড হয়ে গেছি, আমি হা করে তাকিয়েছিলাম। আর আমার বান্ধবী পেছন থেকে আমাকে খালি বলছে, দেখ খুব এক্সাইটেড হবি না, এক্সাইটেড হয়ে গেলেই কিন্তু শ্বাসকষ্ট উঠে যাবে। কারণ বরফে কিন্তু একটা ব্যাপার কি, সবাইকে অক্সিজেন সিলিন্ডার যেটা, সেটা নিয়ে যেতে হয়। কারণ অনেকেই আছে বরফ গেলে শ্বাসকষ্ট উঠে যায়। ভাগ্যবশত আমার সেটা হয়নি, কিন্তু অনেকেই থাকে যেটা এক্সাইটেড হয়ে গেলে শ্বাসকষ্ট উঠতে থাকে, অজ্ঞানও হয়ে যেতে পারে। যার কারণে বরফে গেলে কেউ একদম উত্তেজিত হওয়া যাবে না, বরফ দেখে খুব আনন্দ হওয়া যাবে না, নিজেকে নর্মাল স্থির রাখতে হবে। তারপরে এই যে বরফগুলোকে দেখুন পড়ে আছে, এটি একটু স্লো মোশনে ভিডিওটা করেছি যাতে বরফটা একটু সুন্দর করে দেখাতে পারি, তার জন্য। এই যে রাতা মনে হচ্ছে না পিরামিডের মতো পাহাড়গুলো পুরো দাঁড়িয়ে আছে। ওই দূর থেকে পুরো আকাশ, মেঘ, সঙ্গে পাহাড়, সাথে বরফ, কি চাই আর আর মন চোখকে স্থির করার জন্য যথেষ্ট, মন মুগ্ধ করা জায়গা। আমি আসলে দেখেই গেছি কিছুক্ষণের জন্য আমি সত্যি শকড হয়ে গেছি, স্টপ হয়ে গেছি। আমি কারোর সাথে কথা বলতে পারছি না যে আমাকে একটু মন খুলে দেখতে দে ভাই, আমি কথা বলতে পারবো না, এরকম। শুধু এই বরফ দেখতে দেখতেই আমরা পার যাচ্ছি আরও বরফের গভীরতায়, আরও যেখানে প্রচুর বরফ, যেখানে নেবে আমরা বরফ নিয়ে খেলবো, সেই জায়গার দিকে আমরা যাচ্ছি। বরফগুলো যেভাবে গড়িয়ে পড়ে আছে না, আমি না তখনই ভাবছিলাম যে যদি গাড়িটা কি বলে দাঁড়াতো, তাহলে আমি এখানেই নেমে বরফের কাছে দৌড়ে চলে যেতাম। কিন্তু তারপর আমাকে সবাই বলছে ধীর স্থির, একদম উত্তেজিত হওয়া যাবে না। তাই আমি ধীর স্থির হয়ে শুধু
দেখছি আর ক্যামেরা বন্দি করছি। এখানে আমরা নেমেছি, নেমে তখন দিয়ে মানে বরফগুলোর একটু ভিডিও করছিলাম। আমি এখান থেকে যাচ্ছিলাম, ওই যে সুদূরে বরফগুলোকে দেখছেন, আমি এই বরফগুলোকে মানে সামনে দিয়ে দেখলে যেরকম লাগে, যেটা ক্যামেরায় হয়তো অত ভালো লাগছে না বা ক্যামেরাতে বুঝতে পারবেন না, দূর থেকে এর মানে সামনে দিয়ে দেখার যে কি মজা, সামনে কেউ না গেলে সে সেটা কখনোই বুঝতে পারে না। যাই হোক, একটু দেখতে থাকুন ভিডিওগুলো। তো আমিও এখানে একটু বরফে নেবে একটু হেঁটে নিচ্ছি, একটু মজা করে নিচ্ছি, খুব আনন্দ করছি। বরফ দেখে ফোন নিয়ে গালি উঠছি, তার মধ্যে যা ঠান্ডা, আমি হাত থেকেই যে গ্লাভস আছে গ্লাভস খুলতে পারছি না, হাত ঠান্ডা হয়ে জমে যাচ্ছে এরকম। তার মধ্যে একটু ফটো তুলে বলে টুপিটা খুলে দিয়েছি, টুপিটাকে আর রাখিনি। কিন্তু খুব সুন্দরভাবে এই বরফটাকে আমি মজা করেছি, মানে এই বরফটাকে খুব সুন্দর করে এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তবে এখানে আমি একটু ভিডিও করছিলাম, বরফ নিয়ে খেলছিলাম, এইখানেই দেখে নিন। আমার খুব ভালো লাগছে, দেখলে মনে হচ্ছে এখনই চলে যাই আবার, মানে এই নতুন করে আবার ভিডিও করছি তো তাতে দেখে মনে হচ্ছে না আবার ভিডিও একটু মানে আবার গিয়ে যদি দেখতে পারতাম। যাই হোক, তো আবার এদিক থেকে আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে, কারণ আমরা গ্যাংটকের পরের দিনই শিলিগুড়ি চলে যাব, শিলিগুড়ি থেকে ট্রেন ধরে কলকাতা। তো যাচ্ছি এখান থেকে গ্যাংটকে। চুলুকে আমরা বেশিক্ষণ থাকিনি, হার্ডলি 20 থেকে 25 মিনিটের থেকে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। ড্রাইভারই বলছিল তাড়াতাড়ি চলে যেতে, কারণ বৃষ্টি চলে আসলে আবার বরফের ধস নেমে গেলে খুব প্রবলেম হয়ে যাবে আসতে, যার কারণে তাড়াতাড়ি দেখেই আমরা চলে আসছিলাম। তো আস্তে আস্তে দেখাচ্ছিলাম যে কত বরফ পড়ে আছে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানটা 0 পয়েন্ট, মানে এখানে বরফ মানে মাইনাসে চলে গেছে, এখানে বরফ পড়ে। ওই জায়গাটার নাম জুলুক, খুব সুন্দর। আমরা গেছিলাম নর্থ সিকিমে, খুব ভালো লেগেছে, সত্যি জায়গাটা ভালো লেগেছে। এবার খুব ইচ্ছা আছে ঘোরার, সেটা কাশ্মীর। তো কাশ্মীরে যা অবস্থা হলো তাই একটু যেতে ভয় লাগছে, তাই যাওয়াটাকে এখন পোস্টপন করেছি। তো এইখানে আছে বাবা মন্দির, তো বাবা মন্দিরের ভিডিওটা আমি করতে খুব একটা পারিনি। তো এখানে আর্মি ক্যাম্পও আছে, সব আর্মিরা এখানে থাকে। তো এখানে কিছু ভিডিও করছিলাম এই ক্যাম্পের সামনে। এখান দিয়ে সব এই গাড়িগুলো যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি, বড় রাস্তা, একটু দেখে শুনে পার না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এরকম। তো এদিক থেকে আমরা আবার চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। সব এই বরফ পেরিয়ে, বরফকে ছেড়ে চলে যাওয়ার সময় সত্যি খুব মনটা খারাপ করছিল যে আবার কবে আসতে পারবো, কবে বরফ দেখতে পারবো জানি না। তো মন খারাপ করেই আমরা চলে যাচ্ছি। চলে যেতে আমরা অনেকটা দূরই, মানে এখান থেকে আরও দূর হচ্ছে গ্যাংটক, মনে হয় 8 কিলোমিটার মতো ছিল। যাই হোক, তো আমরা এই গ্যাংটকে এসেছি, যেদিন একটু রাত হয়ে গেছিলো। তো এটা হচ্ছে গ্যাংটকের এমজি মার্কেট। মার্কেটটা এত সুন্দর দেখে মনে হয় না এটা আমরা কোনো ইন্ডিয়াতে আছি, সেই সময় মনে হয় কোনো চায়নার কোনো মার্কেটে। খুব সুন্দর মার্কেটটা, খুব ভালো লেগেছে মার্কেটটা আমার ঘুরতে। তো ওখানে কিছু শপিং করেছি, কিছু কেনাকাটি করেছি, কারণ পরের দিনই আমাদের মানে শিলিগুড়ির জন্য রওনা দিতে হবে। শিলিগুড়ি আবার ওখান থেকে 5 ঘন্টা, ওখান থেকে রাতে ছিল কলকাতা দার্জিলিং মেল। তো দার্জিলিং মেল ধরে আমরা শিয়ালদায় পৌঁছে আসলাম। যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো জানাবে। আমার এত মানে ঘোরার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্ট, লাইক, শেয়ার করবেন, ঠিক আছে? আর আপনারাও যদি পারেন কখনো গিয়ে সিকিম ঘুরে আসবেন। ধন্যবাদ, টাটা।